এটা হলো হামজা। এখানে আছে হামজা, এখানে হলো আলিফ। এটাকে বলা হয় হামজা বসাকলে আলিফ। এটা হলো হামজা, এটা হলো ওয়াও। এটাকে বলা হয় হামজা বসাকলে ওয়াও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমরা এই দ্বিতীয় পর্বতে শিখব মুরাক্কাবাত। মুরাক্কাবাত অর্থাৎ যুক্তাক্ষরসমূহ। এখানে দেখেন আলিফ এবং লাম, এই দুটি আখর লেখা হয়েছে। আলিফ এবং লাম দিয়ে যুক্ত আখর কিভাবে লেখা হয় সেটা এখানে শিক্ষা দেওয়া হয়েছে। এখানে দেখেন লাম আলিফ, এই লম্বা যেটি টান দেওয়া আছে এটা লাম, এটা হলো আলিফ। এখানে জিম আলিফ, এটা হলো জিম, এটা হলো আলিফ। এটি লাম আলিফের আরেকটি রূপ। এটি হলো লাম, এটি হলো আলিফ। এখানে আছে মিম আলিফ, এটা হলো মিম, এটা হলো আলিফ। এটাও লাম আলিফের আরেকটি রূপ। এটা হলো লাম, এটা হলো আলিফ। এটা হলো বা আলিফ, এটাও লাম আলিফের রূপ। এটা হলো লাম, এটা হলো আলিফ। এটা লাম জিম, এটা লাম, এটা হলো জিম। এটাও লাম আলিফ। এখানে আছে লাম বা, এটা হলো লাম, এটা হলো বা। এটাও লাম আলিফ। এখানে হলো বা লাম বা, এটা হলো বা, এটা লাম, এটা হলো বা। এখন কাফ দিয়া কিভাবে যুক্তাক্ষর হয় সেটা দেখুন। এটা হলো কাফ, এটাও কাফ, এটা হলো কাফ। কাফের এই তিনটি রূপ। এখানে দেখেন কাফ বা, এটা কাফ, এটা হলো বা। এখানে হলো কাফ তা, এটা কাফ, এটা হলো তা। এটা কাফ আলিফ, এটা হলো কাফ, এটা আলিফ। এটাও কাফ আলিফ। এখানে হলো বা কাফ তা, এটা কাফ। তা কাফ সা, এটা হলো তা কাফ সা। এখানে শিখব বা তা সা নুন ইয়া, বা তা সা নুন ইয়া। এগুলার যুক্তাক্ষর কিভাবে হয় সেটা দেখুন। বা আলিফ, এটা হলো বা, এটা হলো আলিফ। তা আলিফ, এটা হলো তা, এটা হলো আলিফ। সা আলিফ, এটা হলো সা, এটা হলো আলিফ। নুন আলিফ, এটা হলো নুন, এটা হলো আলিফ। ইয়া আলিফ, এটা হলো ইয়া, এটা হলো আলিফ। বা সিন, এটা হলো বা, এটা হলো সিন। ইয়া সিন, এটা হলো ইয়া, এটা হলো সিন। নুন সিন, এটা হলো নুন, এটা হলো সিন। তা সিন, এটা হলো তা, এটা হলো সিন। সা সিন, এটা হলো সা, এটা হলো সিন। সা জিম, এটা হলো সা, এটা হলো জিম। তা হা, এটা হলো তা, এটা হলো হা। এখানে আছে নুন খা, এটা হলো নুন, এটা হলো খা। ইয়া হা, এটা হলো ইয়া, এটা হলো হা। বা জিম, এটা হলো বা, এটা হলো জিম। বা মিম, এটা হলো বা, এটা হলো মিম। ইয়া মিম, এটা হলো ইয়া, এটা হলো মিম। নুন মিম, এটা হলো নুন, এটা হলো মিম। তা মিম, এটা হলো তা, এটা হলো মিম। সা মিম, এটা হলো সা, এটা হলো মিম। বা ইয়া, এটা হলো বা, এটা হলো ইয়া। ইয়া ইয়া, এখানে দুটা ইয়া আছে। নুন ইয়া, প্রথমটি হলো নুন, পরেরটি হলো ইয়া। তা ইয়া, প্রথমটি তা, পরেরটি হলো ইয়া। এরপর হলো সা ইয়া নুন বা লাম। তা নুন লাম।
বা ইয়া লাম, ইয়া তা লাম, সা সা লাম, নুন বা নুন, বা নুন নুন, তা ইয়া নুন, ইয়া তা নুন, সা সা নুন, নুন ইয়া নুন। এরপরে হলো জিম হা খা। এই তিনটি আখর যুক্তাক্ষর কিভাবে হয় দেখেন, হা সা, খা বা, জিম তা, তা হা তা, ইয়া জিম বা, সাদ হা বা খা তা, তা গুলতা হা হা। এগুলি আখর কিভাবে যুক্তাক্ষর হয় দেখেন, বা তা, ইয়া হা, তা হা, ইয়া হা বা হা আলিফ, বা হা মিম, এরপর দাল জাল রা জা। এগুলির দ্বারা কিভাবে যুক্তাক্ষর হয় দেখেন, জিম দাল, খা জাল, জিম রা, খা জা, ইয়া রা, তাজা, মিম দাল, কাব জাল, ফা রা, মিম জা, আইন গাইন হামজা। এই তিনটা দিয়া কিভাবে বলে, আইন জা, গাইন রা, সাদ আইন, জাদ গাইন, বা আইন দাল, তা গাইন দাল। এটা হলো হামজা। এখানে আছে হামজা, এখানে হলো আলিফ। এটাকে বলা হয় হামজা বসাকলে আলিফ। এটা হলো হামজা, এটা হলো ওয়াও, এটাকে বলা হয় হামজা বসাকলে ওয়াও। এটা হলো হামজা, এটা হলো ইয়া, এটাকে বলা হয় হামজা বসাকলে ইয়া। ফা কাফ ওয়াও মিম, এগুলোর দ্বারা কিভাবে যুক্তাক্ষর হয় দেখেন, কাফ ওয়াও, ফা ওয়াও, ফা কাফ লাম, কাফ ফা লাম, ইয়া ফা, হা মিম, কাফ মিম, লাম মিম, তা মিম, তা মিম তা। আশা করি আপনারা যুক্তাক্ষর বুঝতে পারছেন। কোন আখর কোন আখরের সাথে কিভাবে যুক্ত হয় সেটা বুঝতে পারছেন। এখন ইমতিহান অর্থাৎ পরীক্ষা। আপনারা ইয়াকা, এটা হলো 1 নম্বর, নাস্তাইন, এটা হলো 2 নম্বর। আপনারা কমেন্ট সেকশনে জানাবেন 1 নম্বর এবং এই 2 নম্বর শব্দটি কিভাবে যুক্তাক্ষর হলো, কোন আখরটির নাম কি, সেটাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। কমেন্ট করতে সময় 1 নম্বর লিখবেন, লিখিয়া লিখবেন যে 1 নম্বরে কোন কোন আখর যুক্ত হলো। আবার কমেন্ট সেকশনে লিখবেন 2 নম্বর, 2 নম্বর লিখে লিখবেন 2 নম্বরের মধ্যে কোন কোন আখর যুক্ত হলো।